তুষার টাক্সের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। কোথায় চলে এসেছি আজকে 13ই সেপ্টেম্বর 2025 চলে এসেছি সায়েন্স সিটি মেন অডিটোরিয়ামে। আর এখানে একটা বড় ইভেন্ট হতে চলেছে, যেটা এবছরের সব থেকে বড় ইভেন্ট, BFTA বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড। চলে আসুন আমার সাথে। এখানে আমরা দেখতে পাচ্ছি সবার আগে যে পোস্টারটা রয়েছে, লেখা রয়েছে নাভিস্টা গ্রুপ প্রেজেন্ট BFTA। আর এটা হচ্ছে সিজন 3। এই সিজন 3তে রয়েছে একের পর এক চমক। কে থাকবে না? বাংলা টেলিভিশন আর ফিল্মের একের পর এক রথী মহারথী আলো করবে আজকের এই সন্ধ্যা। তাহলে বন্ধুরা, যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। তাহলে আর কোনো কথা নয়, সোজাসুজি হলের ভেতরে কি দেখবো? BFTA অ্যাওয়ার্ড, বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড। আজকে এই মুহূর্তে চাঁদের হাট নেমে আসবে সায়েন্স সিটি মেন অডিটোরিয়ামে। আজকের এই সুন্দর অনুষ্ঠান শুরু হলো সুজয় নীলের উপস্থাপনা দিয়ে। আর সুজয় নীলের উপস্থাপনার সাথে সাথে এই মুহূর্তে মঞ্চে কিন্তু অসাধারণ একটা ড্যান্স পারফরমেন্স হচ্ছে। এরপরে আজকের এই অনুষ্ঠান আলো করবে বাংলা চলচ্চিত্র জগতের রথী মহারথীরা। কানায় কানায় ভরে উঠবে আজকের এই অনুষ্ঠানের সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি সায়েন্স সিটি মেইন অডিটোরিয়াম। ল্যাম্প লাইটিং, তাই তো? আর ল্যাম্প লাইটিং এর জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের অনেক প্রিয় মানুষকে। কলকাতা শহরে এখন দুটো উৎসব, আজকে BFTA আর সামনে দুর্গোৎসব। প্রদীপ প্রজ্বলনের পরে মঞ্চে সঙ্গীত পরিবেশন করলেন চন্দন। এরপরে কিন্তু মঞ্চে আসলেন অনুপম রায়। অনুপম রায়ের মতো গুণী শিল্পী সত্যি খুব কম পাওয়া যায়। অযোগ্য সিনেমার জন্য সম্মান পেলেন অনুপম রায়। আজকের এই অনুষ্ঠানে কিন্তু কে ছিল না সেটা বলাই কিন্তু খুব মুশকিল। অপরাজিতা আঢ্য থেকে আবির চট্টোপাধ্যায় থেকে শুরু করে বাংলা ইন্ডাস্ট্রির রথী মহারথীতা কিন্তু এই মঞ্চ আলো করে। আকাশের গায়ে লেখা চন্দন সেনের মতো গুণী শিল্পীকে সম্মান জানাতে পেরে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট নিজেই সম্মানিত বোধ করে। এরপরে মঞ্চে তনিমা সেন, বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম আরও একজন গুণী শিল্পী হচ্ছেন তনিমাদি। এর পরের শিল্পী অপুদা অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায়, আরও একজন বাংলার কৃতি সন্তান। অযোগ্য in the memory of director অঞ্জন চৌধুরী, পরিচালক অঞ্জন চৌধুরীর স্মরণে এই অ্যাওয়ার্ড বেস্ট রাইটার স্ক্রিনপ্লে ইন ফিল্ম পাচ্ছেন কৌশিক গাঙ্গুলি। কথা সিরিয়ালে অভিনয়ের জন্য বিশেষ সম্মান পেলেন শ্রীমতী সুস্মিতা দে। মঞ্চ কিন্তু ভরে উঠেছে কানায় কানায়। চাঁদের হাট আর তারার মেলা বসেছে
সায়েন্স সিটি মেন অডিটোরিয়ামে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ BFTA অ্যাওয়ার্ড। আসুন শুনে নি অভিজিৎ দা কি বলছে শিলাজিৎ দার সম্বন্ধে। চায়ের সঙ্গে ইলিশ মাছ, ওই কাতলা মাছ ভাজা খেয়েছিলাম। মানে আমি জীবনে কোনোদিন দেখিনি চায়ের সঙ্গে কাতলা মাছ ভাজা। মানে আমার এখনো আমি কোনো শিলাজিৎদার নাম উঠলে আমার ওই সিনারিটা মনে পড়ে যে চায়ের সঙ্গে কাতলা মাছ খাওয়া। ও লাভলি, থ্যাংক ইউ। দুটো লাইন, ব্যাস দুটো লাইন। এইটুকু দেখছি এখন বেশ কিছু কিলোমিটার হয়ে গেল ই করে। ও জীবন রে জীবন, ও জীবন ছাড়িয়া যাসনে মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে মাইনসে কইবে মোরা জীবন রে, ও জীবন রে। এইরকম তারকাখচিত অনুষ্ঠান কিন্তু শেষ হতেই চায় না। একের পর এক শিল্পী আসছেন, তারা পুরস্কার পাচ্ছেন। BFTA সিজন 3 একেবারে অন্য মাত্রার, অন্য আঙ্গিকে বাংলার অন্যতম সেরা একটা অনুষ্ঠান। আমরা অপেক্ষা করছি পরের বছর সিজন 4-এর জন্য। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন ভিডিওটা শেষ করি। আজকের মতো টাটা, বাই বাই।